প্রিয় শিক্ষার্থীরা, দূরে এবং কাছে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের প্রথম অধ্যায় শেষ এবং আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হবে। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 14 স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার এই বিষয়টি আজকে আমরা শেষ করব এবং এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়টি শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অষ্টম শ্রেণীর 31, 32 এবং 33 এই তিনটি পৃষ্ঠা একটু খোলো এবং একটা খাতা হাতে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে আমাদের যে 5টি প্রশ্নের উত্তর দিতে হয় তার একটি প্রশ্ন এখান থেকে প্রায় প্রতিবারই আসে, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে। প্রশ্নটি কীরকম আসে, কী ধরনের আসে? স্যাটেলাইট বলতে কী বুঝো? স্যাটেলাইট সম্পর্কে তোমার ধারণাটি ব্যাখ্যা করো, বা স্যাটেলাইট সম্পর্কে তুমি কি জানো, লিখো। ঠিক তদ্রূপ অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবার সম্পর্কে তোমার ধারণাটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার অথবা মাঝে মধ্যে আসতেও পারে, এরকমও আসে যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য কী আলোচনা কর। শিক্ষার্থীরা, আমাদের অষ্টম শ্রেণীতে স্যাটেলাইট সম্পর্কে খুব স্বল্প ধারণা আছে। আসলে স্যাটেলাইট সম্পর্কটি অনেক ব্যাপক ধারণা। এগুলো যারা ইঞ্জিনিয়ারিং বড় হয়ে ইঞ্জিনিয়ার লাইনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করবে তখন তারা এই বিষয়টি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করবে। আমরা এখন আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা একটু আলোচনা করি। চলো শিক্ষার্থীরা, আমরা একটু আমাদের কন্টেন্টের দিকে ফিরে যাই, দেখি আজকে আমাদের কন্টেন্টে কি আছে। দেখো, তোমাদেরকে আমি স্বাগত দিয়েছি যে একটা পৃথিবীটা হচ্ছে কি গোলাকার। এই গোলাকার পৃথিবীতে এই স্যাটেলাইটটি কিভাবে ঘূর্ণায়মান হচ্ছে। আমরা একটা দেশের মধ্যে ধরো আমরা তারের মাধ্যমে আগে যে ল্যান্ডফোন ছিল বা টেলিফোন ছিল, তখন সেখানে কি একটা তারের সাথে একটা তারের সংযোগ, একটা তারের সাথে একটা তারের সংযোগ, একটা তারের সাথে একটা তারের সংযোগ দিয়ে তারে কথা বলা হতো। কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে কি হচ্ছে, আমি আছি কোথায়? বাংলাদেশে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, বিশ্বে যে কোনো চীন, জাপান, যে কোনো দেশের সাথে আমরা এখন এই স্যাটেলাইটটির মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি এবং নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে কথা বলতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি এবং যোগাযোগ রক্ষা করতে পারি। তাহলে সেটি কিসের মাধ্যমে পারি? স্যাটেলাইটের মাধ্যমে। যারা আমার আগের ক্লাসগুলো দেখো নাই তারা একটু আগের ক্লাসগুলো দেখে দিবে, সেখানে নেটওয়ার্ক সম্পর্কে ব্যাপক ধারণা এবং নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে ব্যাপক ধারণা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েরা, তোমরা মহব্বতপুর গার্লস হাই স্কুল পেজে তোমরা গিয়ে এই আমার ভিডিওগুলো দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। যে শিক্ষক পরিচিতি তোমরা যারা নতুন আছো তারা নিতে পারো, কামরুন নাহার, মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাপুর সদর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমাদের যে শিখন ফলটি আছে সেটি হচ্ছে এই স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সম্পর্কে তোমরা জানতে পারবে। স্যাটেলাইটটা কি, অপটিক্যাল ফাইবারটা কি, সেটি সম্পর্কে তোমরা ধারণা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, সেই ধারণা লাভের আগে আমরা একটি ভিডিও দেখে নিই এবং ভিডিওটি কিভাবে একটু খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করবে যে আমরা প্রযুক্তি এখন কোথায় এগিয়ে গেছে, কোন জায়গায় আমাদের প্রযুক্তি, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা।
প্রিয় শিক্ষার্থীরা, আসলে ভাবতে অবাক লাগে যে কিভাবে সম্ভব। একটা সময় ছিল কেউ যদি দেশের বাইরে থাকতো, বিদেশে থাকতো, তখন চিঠি লিখে তা বার্তা পাঠাতো। সেই বার্তা 1 মাস, 2 মাস, 3 মাস পরে আসতো। কোনো মেসেজ বা কোনো খবর এক দেশ থেকে অন্য দেশে, এক দেশের ভিতরে পর্যন্ত, নোয়াখালী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাজশাহী, খুলনা, বরিশাল, এখানে পর্যন্ত মানুষ সরাসরি না গিয়ে অথবা চিঠির মাধ্যমে না গিয়ে, চিঠির মাধ্যম না হলে তথ্য পৌঁছাতে পারতো না। কিন্তু আজকে এই প্রযুক্তির যুগে দেখো, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা নিমিষে সেকেন্ডের মধ্যেই আমরা এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাচ্ছি, সেটাই স্যাটেলাইটের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পরীক্ষার খাতাগুলো দেখি তখন এ ধরনের কথাগুলো না পেয়ে এর বাহিরে বিভিন্ন ধরনের কথাগুলো পাই। আসলে তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে যে আসলে স্যাটেলাইটটি কী। তাহলে আমরা একটু দেখি আমাদের মেইন বইয়ে কি আছে, যে নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মাঝে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা যেটি বলছি অর্থাৎ হচ্ছে যে আমরা যদি কাছাকাছি জায়গায় আমাদের দেশের ভিতরে পাঠাই, তাহলে আমরা এক স্থান থেকে অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বা তারের মাধ্যমে আমরা সেই তথ্যটি পৌঁছাতে পারি। কিন্তু এই স্যাটেলাইটের যুগে আমরা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে হলে আমাদের এই স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সবচেয়ে জরুরি। এরপরে আমরা দেখি স্যাটেলাইটটা কি। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। স্যাটেলাইটটি, তোমরা একটু আগে যে ভিডিওটি দেখতে পাচ্ছ যে আমাদের গোলাকার পৃথিবী, এই গোলাকার পৃথিবীর চারপাশে স্যাটেলাইটটি কি ঘুরতে থাকে। এই ঘূর্ণায়মানের কারণে আমরা নেটওয়ার্ক পেয়ে থাকি। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? পৃথিবী থেকে মনে হবে যদি সেটি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে থাকে। যদি এই স্যাটেলাইটটি কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকে, তখন তাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না, এটা নির্দিষ্ট। এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। এটা একটা ছোট প্রশ্ন যে কত হাজার কিলোমিটার উপরে স্যাটেলাইটটি রাখতে হয়। তাহলে এই স্যাটেলাইটটি রাখতে হয় প্রায় 36,000 কিলোমিটার উপরে নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের বইয়ের আলোকে যতটুকু বুঝতে পারছি যে পৃথিবীটা হচ্ছে গোলাকার, সেই গোলাকার পৃথিবীতে এই স্যাটেলাইটটি 36,000 কিলোমিটার একটি নির্দিষ্ট কক্ষপথে সেই স্যাটেলাইটটিকে রাখতে হয় এবং পৃথিবী যখন ঘূর্ণায়মান হয়, ঘুরতে থাকে, তখন কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠানো যায় এবং এই স্যাটেলাইটের সিগন্যাল নতুন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো যায়। এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2020 সাল, কিন্তু দেখো আমাদের দেশে এবং দেশের বাইরে যে সকল বিজ্ঞানীরা আছেন, যে সকল গবেষকরা আছেন, যে সকল সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়াররা আছেন, তখন থেকে, কত সাল থেকে? 1964 সাল। তোমাদের এটা অবজেক্টিভে আসবে 1964 সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়। নতুন দিগন্ত উন্মোচিত হয় মানে কি? আগের পুরোপুরি পদ্ধতিটাই পরিবর্তন হয়, নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। অবশ্য আমরা এখন বর্তমান যুগে এসে, এখন 2020 সালে এসে বা 2000 সালে এসে আমরা এর ব্যাপকতা লক্ষ্য করছি।
প্রিয় শিক্ষার্থীরা, স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে আমাদের বইয়ের আলোকে আমরা আলোচনা করছি। যেহেতু স্যাটেলাইটটি পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। দ্বিতীয় সমস্যাটি একটু বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। পৃথিবী থেকে যে সিগন্যালটি পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। আর এই ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এর বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। তবুও প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই প্রযুক্তির যুগে আমরা হয়তো একটা কথা বলছি, তা আমরা রিপিট পরবর্তীতে তোমরা যখন হোয়াটসঅ্যাপ, দেশের বাহিরে কথা বলি, যত দূরত্ব বেশি হবে তত কথাগুলো তত দূরত্ব কত আস্তে আসে, এবং আমার নেটওয়ার্ক যখন স্লো থাকে তখন আমাদের কথাগুলো ভাঙা ভাঙা আসে। আবার যখন আমরা ভিডিও কল দিই, ভিডিও কলে আমাদের নেটওয়ার্কের স্পিড আরও অনেক বেশি লাগে। কারণ হচ্ছে যে তোমার ছবি এবং যার সাথে কথা বলছো তার ছবি দেখা যাচ্ছে। তাহলে এটি তো আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠাতে হয়। এই পরেও তো এই সিগন্যাল পাঠাতে কত দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা কথা বলছি, তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সেই কথাটার অ্যান্সার পাচ্ছি বা তার সাথে আমরা কথোপকথন করছি। কিন্তু এটি তেমন কোনো সমস্যাই নয়। কিন্তু আর উঁচুতে যেটা থাকে সেটি সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার প্রয়োজন। এই প্রযুক্তির যুগে সেটা আমাদের সম্ভব হয়ে গেছে। অতএব এই সমস্যাগুলোকে আমরা তেমন একটা সমস্যা মনে করব না, মনে করার প্রয়োজন নাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে স্যাটেলাইট হচ্ছে এটি একটি ভূ উপগ্রহের মধ্যে নির্দিষ্ট জায়গায় কক্ষপথে এই স্যাটেলাইটটি স্থাপন করা হয় এবং পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে আমরা এই স্যাটেলাইটটির মাধ্যমে তথ্য আদান প্রদান এবং কি করতে পারি, আমাদের যোগাযোগের খাত উন্নত হয়েছে বা যোগাযোগের যেই প্রক্রিয়াটা সেটি দ্রুতগত উন্নতিতে হয়েছে। এবার আসো আমরা অপটিক্যাল ফাইবারটা কি। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু, এক ধরনের প্লাস্টিকের মধ্যে কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো যায়, ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো যায়। আমাদের যে একটা মাল্টিপ্লাগ আছে, ধরো আমাদের যে একটা মাল্টিপ্লাগ আছে, সেই মাল্টিপ্লাগের মধ্যে কি তারের মধ্যে আমাদের এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এই তারগুলোর ভেতরে চিকন 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 তোমার সরু তার থাকে। সেই চিকন তারগুলোর মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে আলোর সিগন্যাল পাঠানো যায়। তোমরা নিশ্চয়ই এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছ। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোকে সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোকের সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোর সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমাদের কাজ সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার একটা ছবি দেখতে পারো অপটিক্যাল ফাইবারে। দেখো এই যে প্লাস্টিকের, এই যে আমাদের যে তন্ত্রগুলো প্লাস্টিকের, এবং এই তন্ত্রগুলোর ভিতরে আমাদের চিকন 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 তার থাকে, পাতের মতো একটা তার থাকে। সেই পাতের তারের ভিতর দিয়ে আমাদের এই কি সিগন্যালগুলো, বার্তাগুলো প্রবাহিত হচ্ছে, এবং এই বার্তাগুলো প্রবাহিতের মাধ্যমে আমরা কি সংযোগকে পেয়ে থাকি, আমরা ইন্টারনেট সংযোগ পেয়ে থাকি। এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার। শিক্ষার্থীরা দেখো একটু চিত্রটা, একটু স্থির চিত্রটা একটু তোমরা দেখো। এই যে তারগুলো, চিকন চিকন তারগুলো, এই তারগুলো আমাদের কিন্তু মাটির নিচে দিয়ে এই তারগুলো সংযোগ দেওয়া আছে, এবং এর মাধ্যমে আমরা কথা বলতে পারি। তাহলে একটু সামনের দিকে আগাই। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। শুনে অবাক হবে যে অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। দেখো আমরা এই যে অনেক সময় বলি যে নেটওয়ার্ক বিজি বা তথ্য পাচ্ছি না বা ফোন দিচ্ছি লাইন পাচ্ছি না, কিন্তু তারপরেও সারা বিশ্বে প্রত্যেকেই তো যোগাযোগ করার কোনো না কোনো সময় সে যোগাযোগ করছে। তাহলে এই তারগুলোর এত ক্ষমতা যে কয়েক লক্ষ টেলিফোনের কল একসাথে ঢুকানো সম্ভব। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগে এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ পৃথিবী আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা এই নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা এই নেটওয়ার্ক সংযোগটা করছি। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেভার সময় সেটিকে সমুদ্রের তলদেশে দিয়ে নেওয়া হয়। এই ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বর্তমান করোনাকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক সাধারণত একটু স্লো হয়ে গেছে।
এর কারণটা কি? স্লো হয়ে গেছে, অর্থাৎ আমি শিক্ষক, আমি তো কখনো এরকম লাইভ ক্লাসে কখনো এর পূর্বে কখনোই আসিনি, কিন্তু এখন আমাদের বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমরা লাইভ ক্লাসে এসেছি। ঠিক তদ্রূপ বাংলাদেশে হাজার হাজার শিক্ষক, হাজার হাজার অফিসের কর্মকর্তা কর্মচারীরা, হাজার হাজার ব্যক্তিরা এই ইন্টারনেট সংযোগের মাধ্যমে তাদের অফিসিয়াল কাজগুলো বা তাদের ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করছে অফিসে না গিয়ে এই সংযোগের মাধ্যমে, যার কারণে একসাথে এত বেশি ব্যবহার হওয়ার কারণে আমাদের ইন্টারনেট সংযোগগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা কিছু শুনতে পেয়েছিলাম যে আমাদের সমুদ্রের তলদেশে ড্রেজিং করার সময় আমাদের এই যে তারগুলো কিছুটা নষ্ট হয়ে গেছে, যার কারণে সেটিকে আবার এখন আমাদেরকে মেরামত করতে হবে। অতএব আমরা কি করব, যে এই তারগুলো কোথায়, তাহলে এক দেশ থেকে অন্য দেশে সাগর মহাসাগরের ভিতর দিয়ে কিভাবে প্রযুক্তি কত উন্নত হয়েছে, ড্রেজিং করে সেখানে তারগুলো বসিয়ে, অপটিক্যাল ফাইবারগুলো বসিয়ে, সাবমেরিন কেবলগুলো বসিয়ে এক দেশ থেকে আমরা অন্য দেশে কথা বলছি। অর্থাৎ আমাদের মহাকাশের মাধ্যমেও আমরা যোগাযোগ করছি এবং মাটির তলদেশে দিয়েও আমরা যোগাযোগ করছি, দুইটি মাধ্যমেই আমাদের কাছে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটি একটু মনোযোগ দিয়ে, অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে, আবার বলছি আমি, পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত হচ্ছে। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য দেশে নেবার সময় সেটিকে সমুদ্র তলদেশে নেওয়া হয়। এই ধরনের ফাইবারকে বলা হয় কি? সাবমেরিন কেবল। তাহলে সাবমেরিন কেবল কাকে বলে এটি তোমরা একটু শর্ট নোট রাখবা, যে সাবমেরিন কেবল কাকে বলে। সমুদ্রের তলদেশ দিয়ে যে অপটিক্যাল ফাইবারগুলো নেওয়া হয় সেটি হচ্ছে সাবমেরিন কেবল। এবার একটু লক্ষ্য করো তোমরা, সে আরও একটা ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে এই যে এই সরু তারগুলোর ভিতর দিয়ে আমাদের বার্তাগুলো এইভাবে প্রবাহিত হচ্ছে। যে আলোক রশ্মি দেখছো তোমরা, এই আলোক রশ্মির মাধ্যমে আমাদের এই বার্তাগুলো চলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলোর মাধ্যমে আমাদের তথ্যগুলো কত দ্রুতভাবে আমাদের তথ্যগুলো পৌঁছাচ্ছে। তাহলে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার, তোমরা এটা হচ্ছে যে অষ্টম শ্রেণীতে আমাদের যতটুকু আছে এটা হচ্ছে খুবই স্বল্প একটি ধারণা। আচ্ছা, স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে, তোমরা দেখতে পেয়েছো আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, অপটিক্যাল ফাইবার কাঁচ প্লাস্টিক তন্তুর ফাইবারের ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ 1/3 কম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, স্যাটেলাইটের যে আলোকরশ্মি সেটা আকাশের মধ্য দিয়ে যাচ্ছে, আর অপটিক্যাল ফাইবারটি কি, সে পাতলা তন্তুর ভিতর দিয়ে যাচ্ছে বলে সেটা 1/3 কম হয়, অর্থাৎ 1/3 কম হয়। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইটে সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। অর্থাৎ স্যাটেলাইটে তথ্য প্রেরণ করলে সেটি আবার ফিরে আসে, আবার যায়, কিন্তু স্যাটেলাইটের মধ্যে অপটিক্যাল ফাইবারের মধ্যে সেই তথ্যটি ফিরে আসে না। তুমি যখন একবার পাঠাবে তখন সাথে সাথে সে একবারেই চলে যায়। তাহলে দেখা যাচ্ছে যে কারণ তখন প্রায় 36,000 কিলোমিটার দূরে স্যাটেলাইটের সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয়, আবার যেতে হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেটি আর ফিরে আসতে হয় না, যার কারণে অপটিক্যাল ফাইবারের গতিবেগ আরও বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে যে অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার এই দুইটি আসলে তোমাদের অষ্টম শ্রেণীর বইতে সামান্যতম ধারণা দেওয়া হয়েছে। এটি সম্পর্কে একটি বিশালতার ব্যাপার। এটি একটা টপিকস হতে পারে, যে টপিক্সের মাধ্যমে একজন সায়েন্টিস্ট, একজন গবেষক বা একজন ইঞ্জিনিয়ার সে অনেক লেখাপড়া করে চড়াই উঠে এই বিষয়টি সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। যাই হোক, আমরা শুধু এইটুকু বুঝি অষ্টম শ্রেণীতে যে আমরা যে নেটওয়ার্ক পাচ্ছি, যে ইন্টারনেটে এক দেশ থেকে অন্য দেশে কথা বলতেছি, এক স্থান থেকে অন্য স্থানে কথা বলতেছি, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাচ্ছি, আমাদের ফাইলগুলো পাঠাচ্ছি, ডকুমেন্টগুলো পাঠাচ্ছি, সেটি সম্ভব হচ্ছে এই স্যাটেলাইট
এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। স্যাটেলাইটটি হচ্ছে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে সেটি প্রতিস্থাপন করা হয়। আর অপটিক্যাল ফাইবারটি হচ্ছে সমুদ্রের তলদেশে দিয়ে এক দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ রাস্তার মধ্যে দেখবা অনেক সময় তোমরা লক্ষ্য করবা আমাদের রাস্তার মধ্যে খোঁড়াখুড়ি হয়, অর্থাৎ ঢাকা শহরে, বাংলাদেশ, যে কোনো জায়গার মধ্যে রাস্তা খুলছে কী জন্য? যে অপটিক্যাল ফাইবারগুলো, যে তারগুলো সংযোগ, সে তার সংযোগ তারগুলোকে রিপেয়ারিং করছে। অনেক সময় যে কোনো কারণবশত অন্য কেউ পানির লাইন, কেউ বিদ্যুতের লাইন দিতে গিয়ে অনেক সময় এই তারগুলোর ক্ষতিগ্রস্ত হয়, তাই এই তারগুলোর সংযোগটা অনেক সময় সংশোধন করা হয়। এছাড়া তেমন একটা মাটির তলদেশে, পানির তলদেশে, সমুদ্রের তলদেশে এক দেশ থেকে অন্য দেশে এটি তেমন একটা সমস্যা হয় না। তাই আমরা বুঝতে পারছি। আর যদি আমাদের পার্থক্য আসে, যে অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইটের পার্থক্য আসে, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে অপটিক্যাল ফাইবারটি হচ্ছে নদীর তলদেশ দিয়ে সরু ক্ষুদ্র প্লাস্টিকের তন্তুর মধ্য দিয়ে সে আলোক রশ্মি প্রবাহিত হয়। আর হচ্ছে যে তোমার স্যাটেলাইটটি হচ্ছে আকাশের নির্দিষ্ট একটি কক্ষপথে অবস্থান করে এবং সেটি আকাশের মাধ্যমে উপরে যে মহাকাশের মাধ্যমে সেটি আমরা সংযোগ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি পার্থক্য তোমরা আপাতত জেনে রাখো। আর তোমাদেরকে এরপরে দেখো একটা আল্লাহ হাফেজ। তোমাদেরকে দেখো একটা মানে এটি যেটি যে ঘুরছে এটি হচ্ছে আমাদের স্যাটেলাইট, দেখছো? এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমরা তো পৃথিবীর এই ছবিটা সবাই জানি। এই পৃথিবীর এই ছবিটার মধ্যে সারা দেশে আমরা এই নেটওয়ার্কটি সারা দেশে পাচ্ছি। এটা আমাদের স্যাটেলাইট উপরে আছে, এই নির্দিষ্ট কক্ষপথে আছে, যেখান থেকে সে সারা দেশটাকে, সারা বিশ্বটাকে সে কি তার আওতায় নিয়ে আসবে এবং আমরা এক স্থান থেকে অন্য স্থানে কথা বলতে পারবো। আজকে আমাদের ক্লাসটি এমনিতে হচ্ছে বিদ্যুতের সংযোগের অভাব ছিল, নেটওয়ার্কের সংযোগ খুব কম ছিল, যার কারণে ডাটা কিনে সে আবার পুনরায় ক্লাসটি নিতে হয়েছে। এই জন্য আমার ক্লাসটি দেরি হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, আগামী শনিবারে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় 3 আগামী শনিবারে আমরা এটি নিয়ে আলোচনা করব। তোমরা প্রস্তুত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রত্যেকটি পার্ট আমাদের আলোচনা হয়েছে। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই সকল পাঠগুলো দেখো নাই, তোমরা মোহাম্মদপুর গার্লস হাই স্কুল এবং নোয়াখালী অনলাইন স্কুল পেজে গিয়ে তোমরা এই ভিডিওগুলো, তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিডিওগুলো পাবে এবং তোমরা সেই ভিডিওগুলো প্রত্যেকটি একটি বার করে দেখে খাতায় যদি শর্ট নোট করে নাও, তাহলে তোমাদের অষ্টম শ্রেণীর পড়া হয়ে গেছে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকে মনে করবে যে তোমাদের জেএসসির কি পাবলিক পরীক্ষা নাও হতে পারে। হ্যাঁ, না হোক পাবলিক পরীক্ষা, কিন্তু অষ্টম শ্রেণীর যে বিষয়গুলো দেওয়া আছে সেটি তো তোমাদেরকে জানতে হবে। তোমরা একটু জেনে নাও, একটু টপিকসগুলো, ভিডিওগুলো একটু দেখো, দেখলেই তো অষ্টম শ্রেণী। শোনো, অষ্টম শ্রেণীর বইটাকে না পড়ে নবম শ্রেণীতে গেলে তোমরা অনেক কিছুই বুঝবে না। এর জন্যই তো ধাপে ধাপে আমাদেরকে অগ্রসর হতে হয়। তোমরা সপ্তম শ্রেণীর বইগুলো পুরোটা পড়েছ, স্কুলে শেষ করা হয়েছে। এখন অষ্টম শ্রেণীর বইগুলো তোমরা পুরোটা বাসায় রিডিং করে নাও। বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়, বাংলা, গণিত, ইংরেজি, ধর্ম, সমাজবিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, প্রত্যেকটা বিষয় কী লেখা আছে সেগুলো একটু রিডিং করো। আর তথ্য যোগাযোগ প্রযুক্তিটি 2টি অধ্যায় আমি শেষ করেছি, এই 2টি অধ্যায়ের ভিডিওগুলো তোমরা দয়া করে একটু দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।